400 কেজি ইউরেনিয়াম কোথায় গেল? ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলার আগে কি তেহরানই সরিয়ে নিল সেই বিশিষ্টযুক্ত স্টক? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের উপর দুদফা বাংকার বাস্টার বোমা আঘাত হানলে 400 কেজি, যা 90 পাউন্ড অর্থাৎ 60% ইউরেনিয়াম, যা 90% হলেই 4 থেকে 10টি পারমাণবিক বোমা বানাতে পারে। স্যাটেলাইট চিত্র দেখা যায় হামলার দুদিন আগে ফোর্দো পরমাণু কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা 16টি মালবাহী ট্রাক। বিশ্লেষকরা বলছেন, ইরান হামলার আগেই অত্যাবশ্যকীয় স্টক ও কেন্দ্রীয় যন্ত্রোপযোগ সরিয়ে ফেলেছিল। এই তথ্যকে ভিত্তি হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মন্তব্য করেছেন, ইউরেনিয়াম হয়তো গুপ্ত আস্তানায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান দক্ষিণ মধ্যবর্তী কোনো ভূগর্ভস্থ নিরাপদ জায়গায় ইউরেনিয়াম ও কেন্দ্রীয় যন্ত্রাংশ সংরক্ষণ করেছে। নিউ ইয়র্ক পোস্ট ও ইকোনমিক টাইম বলছে, পিক্যাক্সি মাউন্টেন নাম ধরে সন্দেহভাজন এক গুপ্ত আশ্রয়ে থাকতে পারে নিখোঁজ স্টক অ্যাম্বুনেশন। IAEA এর প্রধান বলেছেন, প্রত্যক্ষভাবে এখন পরিস্থিতি বোঝা কঠিন, কিন্তু ঢেকে থাকা পুনঃপরিদর্শনটা প্রয়োজনীয়। বিশ্বস্ত বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের এই রপ্তানি বা গোপন স্থানান্তর প্রমাণ করে যে তারা এখনও পরমাণু অস্ত্র সক্ষমতায় রয়েছে। আছে কেন্দ্রীয় যন্ত্র, যদিও বর্তমানে তা দ্রুত অস্ত্র তৈরিতে রূপান্তরযোগ্য নয়, তবে ভবিষ্যতে বিকাশ প্রক্রিয়া চালিয়ে নেওয়ার উপযোগী। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির গোপন প্রতিবেদনে একই কণ্ঠে বলা হয়েছে, হামলার ফলে শুধুমাত্র মাসিক বাধা তৈরি হয়েছে, তবে সহস্র কোটি ডলারে এ ধরনের স্টক অক্ষত। তেহরানকে চাপ দেওয়া হচ্ছে এই 400 কেজি ইউরেনিয়াম প্রত্যাহার এবং গোপন আস্তানাগুলি খোলার জন্য। এদিকে IAEA তার পরিদর্শন চালাতেই জোর দিচ্ছে। পরমাণু বোমার হুমকি এখনো পিছনে নেই, যতক্ষণ না প্রত্যক্ষ বাস্তবতা নিশ্চিত হবে। জয়া হাসান, NPB নিউজ।